জ্ঞান ও মারিফতের ছিলেন সাগর, স্মরণ শক্তিও ছিল অতি প্রখর। হকের পথে ছিল যার সব ফতোয়া, কি যে শানোমান আলা হযরতে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলাম ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রিয় নবী রসুল আরবি সরকারে দোলাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদে পাক পাঠ করার অসংখ্য ফজিলত এবং বেশুমার বরকত রয়েছে। আমাদের প্রিয় নবী রাহমাতুল আলামিন শফিউল মুজনবিন আল্লাহ পাকের সর্বশেষ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর জুমার দিন ৮০ বার দুরুদে পাক পাঠ করবে তার ৮০ বছরের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, একটু চিন্তা করুন, আমাদের নবী এমন নবী যেই নবীর উপর দুরুদে পাক পাঠ করলে গুনাহ ক্ষমা হয়ে যায়। আর জুমার দিন এমনিতে তো বরকতময় দিন, জুমার দিন পবিত্র দিন, জুমার দিন সকল দিনের সর্দার। আর জুমার দিনে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমত বর্ষিত হয়। আর জুমার দিনের মধ্যে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল প্রতিটি নেকিকে ৭০ গুণ পর্যন্ত সওয়াব বৃদ্ধি করে দেওয়া হয়। তো দর্শকবৃন্দ, এই জুমার দিনে আমাদের সৌভাগ্যের বিষয় হবে যদি আমরা এই দিনকে ভালোভাবে কাটাতে পারি, অতিবাহিত করতে পারি ইবাদতের মধ্যে, বিশেষ করে দুরুদে পাক পাঠ করার মাধ্যমে, জিকিরুল্লাহর মাধ্যমে। দুরুদে পাক এমন একটি আমল যে আমলের দ্বারা আলহামদুলিল্লাহ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্য অর্জন করা যায়। দুরুদে পাক পাঠ করলে আল্লাহ তাআলা এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাজি খুশি করা যায়। তো আমাদের উচিত দর্শকবৃন্দ যে দুরুদে পাক পাঠ করা। আর হ্যাঁ, যখন জুমার দিন চলে আসবে, জুমার দিন আমরা পাবো, ওই দিনে আমরা চেষ্টা করব যে অধিক হারে যেন আমরা দুরুদে পাক পাঠ করি। ইনশাআল্লাহ তাআলা এই দুরুদে পাকের বরকতে একদিকে তো সওয়াব অর্জিত হবে, পাশাপাশি আমাদের গুনাহ ক্ষমা হবে ইনশাআল্লাহ তাআলা। অনেক সময় দেখা যায় আমাদের স্মরণে থাকে না, তো একটু চেষ্টা করি আমরা, যদি সম্ভব হয় আমরা হাতে তসবিহ ব্যবহার করতে পারি। তসবিহ ব্যবহার করলে যখন হাতে তসবিহ থাকে তখন আমাদের ধ্যানটা তসবির দিকে থাকবে। আমরা সময় পেলেই দুরুদে পাক পাঠ করা আমাদের জন্য সহজ হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আসুন আমরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদে পাক পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির কারামত। দর্শকবৃন্দ, এই মাস মাহে রেজা, এই মাস হচ্ছে আলা হযরত ইমাম আহলে সুন্নত 1400 শতাব্দীর মহান মুজাদ্দিদ আলা হযরত ইমাম আহমেদ রাজা খান রাহমাতুল্লাহ তাআলা আলাইহির উরুস মুবারকের মাস। তো এজন্য আলহামদুলিল্লাহ আমরা দাওয়াত ইসলামীওয়ালারা এই মাসকে মাহে রেজা বলে থাকি, আলা হযরতের মাস বলে থাকি, আলা হযরতের সাথে নিসবত করে থাকি। তো এই মাসে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল মাদানী চ্যানেল বাংলা আমাদের জন্য বিভিন্ন অনুষ্ঠান উপহার দেয়। আর এই অনুষ্ঠানগুলোর মধ্যে বিশেষ এই ট্রান্সমিশনের মধ্যে একটি অংশ আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির কারামত। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির জীবনীর বিভিন্ন দিক রয়েছে, তার ইলমি খিদমত, পাশাপাশি তার জীবনী, তার কাব্যগ্রন্থ, এগুলোর পাশাপাশি আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি যেহেতু একজন আল্লাহওয়ালা লোক ছিলেন, একজন আলিমে দ্বীন ছিলেন এবং প্রসিদ্ধ আল্লাহওয়ালা লোক ছিলেন, তো আল্লাহর ওলি ছিলেন। তো ওলিদের থেকেই কারামত প্রকাশ পায়। তো আমরা শুনেছি আমাদের এই অনুষ্ঠান আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির কারামত, এই অনুষ্ঠান আমরা চেষ্টা করি যে আমরা আলা হযরতের যে কারামতগুলো রয়েছে এগুলো বর্ণনা করার জন্য। আর হ্যাঁ, খুব সুন্দর আঙ্গিকে আমরা বলার চেষ্টা করি কারামতের যে প্রকারভেদগুলো রয়েছে, এই প্রকারভেদের পাশাপাশি আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির জীবনের মধ্যে কি ওই কারামতের প্রকারভেদগুলো পাওয়া যায় কিনা এগুলো আমরা দেখার চেষ্টা করি, ঘটনা শ্রবণ করি। আজকে ইনশাআল্লাহ তাআলা দুইটি প্রকার নিয়ে আমরা আলোচনা করব, যে প্রকারগুলো আলহামদুলিল্লাহ খুবই চমৎকার বিষয়। যদি আমরা শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠানের মধ্যে
শামিল থাকি, অংশগ্রহণ করি। আশা করি আলা হজরতের এমন এমন কারামত সম্পর্কে আমরা জানতে পারবো, আমাদের মন আনন্দে আন্দোলিত হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আজকে চেষ্টা করব দুইটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য। এক তো কারামতের প্রকার আমরা শুনেছিলাম যে সময় সংকীর্ণ হয়ে যাওয়া, সময় যারা আউলিয়া কিরাম হন, যারা আল্লাহ তাআলাকে রাজি খুশি করে থাকেন, যারা আল্লাহ তাআলাকে ইবাদতের মাধ্যমে সন্তুষ্ট করেন, তাদেরকে আল্লাহ তাআলা স্পেশাল পাওয়ার দেন, যাকে কারামত আমরা বলে থাকি। যারা আল্লাহর ওলি হয় তাদের একটি কারামত, তারা খুব কম সময়ের মধ্যে অনেকগুলো কাজ করে নিতে পারেন। তো এই সম্পর্কে আমরা শুনবো ইনশাআল্লাহ তাআলা। আর যদি সময় আমরা পাই তাহলে এই বিষয়টিও শ্রবণ করব যে আল্লাহর ওলিদের জন্য তারা অনেক সময় যে কাজ একজন লোকের করতে অনেক সময় লাগে, আল্লাহর ওলিরা তারা অল্প সময় সেগুলো করে নিতে পারেন। তো এই বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ তাআলা আজকে আলোচনা করার চেষ্টা করব। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলার কারামত সম্পর্কে জানার চেষ্টা করব। তো আজকে আমরা যে আলোচনা করব, প্রথম যেই বিষয়টি আমরা নিব তা হচ্ছে সময়ের সংকীর্ণতা, অর্থাৎ আল্লাহ তাআলা তার নেককার বান্দাদের জন্য সময়কে সংকীর্ণ করে দেন। কিভাবে? এভাবে যে দেখা যায় যে আল্লাহর ওলিরা একটা নির্দিষ্ট সময়, যেমন ধরুন মাগরিব থেকে আসা, তারা এতগুলো কাজ করে নেন, তো দেখা যায় যে ওই সময় তাদের থেকে অতিবাহিত হয় না, সময় তাদের জন্য থেমে যায়, এরকমটাই মনে হয়। এমনি তো আমরা হয়তো বা শুনেছি যে বুজুর্গানে দিন, এমন অনেক বুজুর্গ ব্যক্তি দুনিয়া থেকে গিয়েছেন, দুনিয়াতে ছিলেন, যাদের জন্য সময় সংক্ষিপ্ত হয়ে যেত, সময় থেমে থাকতো। তো এরই মধ্যে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি একজন, যার জন্য সময় একবার না কয়েকবার আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল এমন ঘটনা ঘটেছে যে সময় থেমেছিল। তো আসুন আমরা ঘটনাটি শ্রবণ করি। মাওলানা ইরফান আলী সাহেব তিনি বর্ণনা করেন যে একবার আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি আল্লাহ তাআলার এই নাম মোবারক কবিদু আর বাসিতু, এই দুইটির ব্যাপারে ব্যাখ্যা করছিলেন। আল্লাহ তাআলার এই গুণবাচক নাম কবিদু আর হচ্ছে বাসিতু, এই দুটির যখন তিনি ব্যাখ্যা করছিলেন, তো ব্যাখ্যা করতে গিয়ে তিনি এভাবে বলেন যে একবার ফজর নামাজের কিছু মিনিট, কয়েক মিনিট বাকি ছিল, আর আমারও গোসল করার প্রয়োজন হলো। তো আমি গোসলের যেই কার্যক্রম এগুলো সম্পাদন করলাম, এগুলোর ব্যবস্থা করলাম, গোসল করলাম, এরপরে ফজরের নামাজও আদায় করলাম। এবং যখন আমি নামাজ আদায় করলাম, নামাজ আদায় করার পরে আমি দেখলাম যে ফজরের জন্য যতটুকু সময় আমি প্রথমে দেখেছিলাম যে ফজরের কয়েক মিনিট বাকি আছে, আমার গোসল করার পরে, গোসলের পর নামাজ আদায় করলাম, নামাজ আদায় করার পরও আমি এটাই দেখলাম যে ঠিক ততটুকুই সময় বাকি আছে, অবশিষ্ট আছে। তো এই যে বিষয়টি আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এটি বর্ণনা করেন, তো এ থেকে বোঝা যায় যে এটি বাসিতু অর্থাৎ আল্লাহ তাআলার একটি দয়া আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির জন্য। আমরা অনেক এমন ঘটনা শুনেছি, তো আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির ঘটনা শ্রবণ করলাম। আলা হযরত ইমাম আহলে সুন্নাত 1400 শতাব্দীর মহান মুজাদ্দিদ, তো তার জীবনের মধ্যে এই ঘটনা পাওয়া গেছে। গোসলের প্রয়োজন ছিল, নামাজ বাকি ছিল, আর সময় মাত্র কয়েক মিনিট। তিনি গোসল করলেন, প্রথম তো গোসলের ইন্তজাম করলেন। গোসল করার জন্য জানি আমরা যখন প্রস্তুতি নিই কতক্ষণ লাগে, পাশাপাশি নামাজ আদায় করা, ফজরের নামাজ 4 রাকাত, এই 4 রাকাত নামাজ আদায় করতে কতটুকু সময় লাগে দর্শক কিন্তু আমাদের জানার বাকি নেই, আমরা জানি কতটুকু সময় লাগে। নামাজও আদায় করলেন, গোসলও করলেন, এরপর বাকি আছে ততটুকুই যতটুকু নামাজ এবং গোসলের পূর্বে বাকি ছিল। আল্লাহ তাআলার বিশেষ দয়া আল্লাহর ওলিদের উপরে। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এর অন্তর্ভুক্ত। আলা হযরতের উপরও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দয়া ছিল, সময় থেমে গিয়েছে, নামাজ কাজা হয়নি। তো এই ঘটনা থেকে আমরা জানতে পারলাম যে যারা আল্লাহর ওলি হয়ে থাকেন, তো আল্লাহ তাআলা তাদের জন্য সময়কে থামিয়ে দেন, সময়কে সংকীর্ণ করে দেন, সময়কে সংক্ষিপ্ত করে দেন। তো একটি বিষয়, আসুন আরও একটি আমরা ঘটনা শ্রবণ করব যে অল্প সময়ের মধ্যে
কতগুলো কাজ আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি করে নিয়েছেন। বেরেলী শরীফের বাসিন্দা এক ব্যক্তির বর্ণনা, তিনি বর্ণনা করেন, একবার আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি আসরের নামাজের পরে তিনি আমাকে স্মরণ করলেন। তো আমি যখন আলা হযরতের স্মরণ করে আমার কাছে পৌঁছালো যে আলা হযরত আমাকে ডেকেছেন, আমি আমার ঘোড়া নিয়ে, আমার ঘোড়ার গাড়ি ছিল, সেটা নিয়ে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির দরবারে আমি পৌঁছে গেলাম। আমি নিজেও ক্লান্ত ছিলাম, পাশাপাশি আমার ঘোড়া সেও ক্লান্ত ছিল। ক্লান্ত থাকা সত্ত্বেও আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ডেকেছেন, আর আমি তাকে নিষেধ করে দিব, না করে দিব, এতটুকু সাহস আমার হলো না। আমি কি করলাম, যাই হোক দেখা যাবে, আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির দরবারে উপস্থিত হয়ে গেলাম। আলা হযরতের কাছে পৌঁছে গেলাম যে আলা হযরত আমাকে স্মরণ করেছেন। যখনই আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি আমাকে দেখলেন, আমাকে দেখে তিনি বললেন, চলো ঘুরে আসি। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, চলো আমার সাথে। এই বলে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি আমার ঘোড়ার গাড়িতে উঠে গেলেন আর বললেন যে অমুক অমুক দিকে যাও। আমি আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহিকে সাথে নিয়ে রওনা করলাম। নৈনিতাল রোডের মধ্যে আমি গাড়ি ওই দিক দিয়ে নিয়ে যাচ্ছিলাম। যেতে যেতে আমরা লরি স্ট্যান্ডে পৌঁছালাম। তখন আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বললেন যে পিলিভেত ওই রাস্তার দিকে যাও। তো আমি তাই করলাম। আলা হযরত, আমি আর ঘোড়ার গাড়ি একসাথে আমরা পিলিভেত ওইদিকে আমরা রওনা দিলাম। যখনই আমরা সেখানে পৌঁছালাম, পিলিভেত, সেখানে ওই এলাকার কাছাকাছি গেলাম, ওই এলাকা আমাদের দৃষ্টির সামনে আসলো। তো যখন আমরা পিলিভেত এর যে ভবনগুলো বা সেই এলাকার যে বিল্ডিংগুলো, দালানগুলো আমাদের দৃষ্টিগোচর হলো, তখন আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি আমাকে বললেন যে মোহাম্মদ শের মিয়া এর আস্তানার দিকে নিয়ে যাও, ওইদিকে আমরা যাব। তো যখন সেখানে গেলাম, যাওয়ার পরে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি মোহাম্মদ শের মিয়া তাকে জিজ্ঞাসা করলেন, কি মাওলানা সাহেব কি উদ্দেশ্যে স্মরণ করলেন? তখন মাওলানা মোহাম্মদ শের মিয়া তিনি বললেন যে হুজুর, আপনাকে অন্তরে আমি খেয়াল করলাম, আপনার নাত শুনবো এই জন্য। তো আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে, তার ফজিলতে নাত শোনালেন। নাত শোনার পরে এরপর আবার আমরা ফিরে আসলাম। তো যখনই আমরা আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির যে বাসভবন সেখানে ফিরে আসলাম, তখনও মাগরিব হয়নি, তখনও মাগরিবের সময় হয়নি। এরপরে আমরা নিজেদের কাজ সেরে এরপর মাগরিবের নামাজ আদায় করলাম। তো এই যে ঘটনা আমরা দর্শকবৃন্দ শ্রবণ করলাম, আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি একজনকে নিয়ে কোথায় গেলেন? পিলিভেত। যারা হিন্দের বাসিন্দা তারা জানবেন যে আলা হযরতের বেরেলী থেকে পিলিভেত কতটুকু দূরত্ব। সেখানে গেলেন, যাওয়ার পর সেখান থেকে আবার ফিরে আসলেন। আর এর মধ্যে একজন আল্লাহর ওলি মোহাম্মদ শের মিয়া তার আস্তানায় গেলেন, তাকে নাত শরীফ শোনালেন, তার সাথে কথা বললেন, এরপর ফিরে আসলেন। এত কিছু করার পরে সময় মাত্র অল্প অতিবাহিত হলো। যখন তিনি ফিরে আসলেন, মাগরিবের সময় হয়নি। তো এই যে বিষয়টি, এই যে ঘটনাটি আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির জীবনের মধ্যে প্রকাশ পেল আসরের নামাজের পর এবং মাগরিবের পূর্বে চলে আসলেন তিনি। এই অল্প সময়ে কতগুলো কাজ করে আসলেন। এখানে আরেকটি বিষয়, দুইটি কারামত আমরা একসাথে পাই। একটি হচ্ছে সময় সংক্ষিপ্ত, অর্থাৎ সংক্ষিপ্ত সময়ে তিনি অনেকগুলো কাজ করে নিলেন, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেলেন, সেখানে গিয়ে তার কাজ সেরে, অর্থাৎ আপনার ওই আল্লাহর বলি নেককার বান্দা আল্লাহওয়ালা লোক যিনি মোহাম্মদ শের মিয়া, তার সাথে দেখা করলেন, এরপর তাকে নাচ শোনালেন, ফিরে আসলেন। কতগুলো সময় সংক্ষিপ্ত সময়ের মধ্যে করে নিলেন। আর পাশাপাশি শের মিয়া তিনি অন্তরে অন্তরে খেয়াল করছিলেন আলা হযরতকে। আর আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি কী করলেন? তার অন্তরের কথা, অন্তরের অবস্থা জেনে গেলেন, আর আলা হযরতও তার আস্তানার মধ্যে পৌঁছে গেলেন। এই যে অদৃশ্য ব্যাপারে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি জেনে গেলেন, এই যে দুইটি কারামত আমরা এই ঘটনা থেকে জানতে পারি। বাস্তবিকই যখন উলামায়ে কেরাম বলেছেন কারামত সত্য তো সত্য,
আর এই কারামত যে সত্য এটি প্রকাশ পায় আউলিয়া কিরামের জীবনী থেকে। আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাইহির জীবনী থেকে আমরা শুনছি, শুধু আলা হজরত নয়, আল্লাহ তাআলার দান ক্রমে, আল্লাহ তাআলার দয়াতে আউলিয়া কিরাম যারা ছিলেন তাদের কারামত ছিল। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল। এটা আবশ্যক নয় যে তারা প্রকাশ করবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহ, আজকে একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম। আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাইহির একটি কারামত সম্পর্কে আমরা শ্রবণ করলাম। এখন ইনশাআল্লাহ তাআলা আরেকটি বিষয়ের কারামতও আমরা শুনবো ইনশাআল্লাহ তাআলা। আর তা হচ্ছে কারামতের একটি প্রকারভেদ হলো যে সময় কি হয়ে যাওয়া, তাবিল হয়ে যাওয়া, লম্বা হয়ে যাওয়া, দীর্ঘ হয়ে যাওয়া। তো এ সম্পর্কে আসুন আমরা একটি কারামত শ্রবণ করব। এমনি তো আমরা যদি বিভিন্ন উলামায়ে কিরামের আল্লাহর ওয়ালিদের জীবনে উঠাই, যেমন আমি কয়েকজনের নাম আপনাদেরকে বলছি। হুজ্জাতুল ইসলাম ইমাম মুহাম্মদ বিন মুহাম্মদ গাজ্জালি রহমাতুল্লাহ তাআলা আলাইহির কথাই বলি, পাশাপাশি ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ তাআলা আলাইহি, ইমাম শাফি রহমাতুল্লাহ তাআলা আলাইহি, তাদের জীবনগুলো আপনারা অধ্যয়ন করুন, দেখবেন তারা কি কাজ করে গিয়েছে দ্বীনে ইসলামের জন্য। এত কিতাব লিখেছেন। এই কিতাবগুলো যদি আমরা একটু চিন্তা করি তাহলে আমাদের বুঝে আসবে যে আল্লাহ তাআলা তাদের জন্য সময়কে কত দীর্ঘ করে দিয়েছেন। একটু চিন্তা করুন, আপনি যদি কোনো কিতাব লেখেন, এক পেজ কিতাব লিখতে আপনার কত সময় যাবে? কিতাব তো আর নিজে থেকে লিখতে পারবেন না। কিতাব লিখতে হলে আপনাকে আগে রিসার্চ করতে হবে, জানতে হবে যে বিষয়টি আপনি লিখবেন ওই বিষয়ের ইলিম আপনার থাকতে হবে। যদি আপনার ওই বিষয়ের ইলিম থাকে আর অনেকগুলো কিতাব আপনি রিসার্চ করেন, এরপর গিয়ে আপনি লিখতে পারবেন। তো চিন্তা করুন আপনি আপনার জীবনে কয়টি কিতাব আপনি লিখতে পারবেন, কয় পৃষ্ঠা আপনি লিখতে পারবেন। ইমামে আহলে সুন্নত, মুজাদ্দিদ আহলে সুন্নত, 1400 শতাব্দীর মহান মুজাদ্দিদ ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি, তার জীবনকে অধ্যয়ন করুন, তার জীবনী আপনি পাঠ করুন, দেখুন আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি কী করেছেন। যেই বিষয়গুলো বর্ণনা করলাম যে আল্লাহ তাআলার নেককার বান্দা যাদের নাম বললাম, তারাও দ্বীন ইসলামের জন্য এত খিদমত করেছেন, তাদের জীবনের মধ্যে পাওয়া যায় তাদের এই কারামত ছিল। তারা এত কাজ করেছেন, মনে হয় যে সময় তাদের জন্য দীর্ঘ হয়ে গেছে। তো ঠিক তেমনি আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি প্রায় 1856 সাল থেকে 1921 সাল অর্থাৎ 65 বছর আলা হযরত এর হায়াত ছিল। 65 বছর। এই 65 বছরে আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি কমবেশ প্রায় 100, অনেকে বলেন 100-এরও অধিক বিষয়ে তিনি কিতাব লিখেছেন। 100টি কিতাব নয়, 100-এরও অধিক বিষয়ে কিতাব লিখেছেন। আর যদি আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি এর কিতাবের সংখ্যা অনেকে বলেন 1,500, এটা তো পাওয়া যায়। অনেকগুলো এমন কিতাব রয়েছে যেগুলো আলা হযরত রহমতুল্লাহ তাআলা লিখেছেন কিন্তু পাওয়া যায় না। আলা হযরতের একটি চমৎকার লিখনী যার নাম ফতয়ে রজবিয়া। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল, ফতয়ে রজবিয়ার নাম শুনিনি এমন আশিকে রাসূল বা যারা ইলম পিপাসু খুব কমই রয়েছে। আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহির লিখা এই ফতোয়াজাত, এই ফতোয়ার কিতাব, এই কিতাবের সর্বমোট প্রায় 22,000 পেজ রয়েছে। একটু চিন্তা করুন, 22,000 পেজ। 65 বছর তিনি জীবিত ছিলেন আর 22,000 পেজ লিখেছেন। একটি কিতাবের নাম বললাম, আপনি একটু ইকুয়াল করুন, একটু যোগ বিয়োগ করুন, দেখুন, তাহলে বুঝে যাবেন আল্লাহ তাআলা তাদের উপরে কত দয়া করেছেন, সময়কে কত দীর্ঘ করে দিয়েছেন। আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি প্রায় 14 বছর বয়সে ফতোয়া লেখার অনুমতি পান। 14 বছর পর্যন্ত তিনি ইলমে দ্বীন অর্জন করেছেন, এরপর তিনি লেখা শুরু করেছেন। তো 65 বছরের মধ্যে যদি আমরা চিন্তা করি তাহলে এই 65 বছরের মধ্যে থেকে 14 বছর বাদ দিলে 61 বছর থাকে। 61 বছরকে আপনি 365 দিয়ে গুণ দিন, দেখবেন যে আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি প্রতিদিন প্রায় 1 পেজেরও বেশি লিখেছেন। তো চিন্তা করুন, এর মধ্যে ঘুম ছিল, খাবার ছিল, নিজের প্রয়োজনীয় কাজ ছিল, তাও একটি কিতাব, আরও 1500 কিতাব তো আছে। এই একটি কিতাবের কথা বললাম যে প্রতিদিন 1 পেজ তিনি লিখেছেন। তো এরকম আরও যে কানজুল ইমান, এরপর আপনার আদ-দৌলাতুল মাক্কিয়া, এরপর আরও অনেক কিতাব লিখেছেন। এগুলো যদি আমরা চিন্তা করি তাহলে আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহির জীবনী থেকে আমরা জানতে পারি যে আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি খুব অল্প সময়ে অনেকগুলো কিতাব লিখেছেন। কীভাবে লিখেছেন?
আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলা তাদের জন্য কি করেছেন, সময়কে দীর্ঘ করে দিয়েছেন। দর্শকবৃন্দ, একটি বিষয় আপনাদের কাছে আরজ করলাম, আরেকটি কিতাব সম্পর্কিত একটি কারামত আপনাদের কাছে তুলে ধরবো, এরপর ইনশাআল্লাহ তাআলা আমরা বিদায় নেব, যেহেতু সময় প্রায় শেষের দিকে। আলা হজরতের একটি চমৎকার লিখনী আদ-দৌলাতুল মাক্কিয়া, এই কিতাবটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অদৃশ্য সম্পর্কে জ্ঞান আছে, অনেকে এটা অস্বীকার করে, এই সম্পর্কে তিনি কুরআন এবং হাদিসের দলিল রেফারেন্স সহ তিনি দিয়েছেন। এই পুরো ঘটনা যদি যাই খুব বিস্তর আলোচনা হবে, সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করছি। আল্লাহ হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি আরবে গেলেন, আরব শরীফ গেলেন। যাওয়ার পরে সেখানে কিছু বদ মাযহাব লোক, যারা আল্লাহ হযরতকে ঘৃণা করত, যারা আশিকে রাসূল ছিল না, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন ছিল, তারা আল্লাহ হযরতের সাথে পারতো না। যখন আল্লাহ হযরত কিতাবাদি ছাড়া যখন আরব শরীফ গেলেন, তো তখন আল্লাহ হযরতকে ধরে বসলেন যে আপনাকে এই বিষয়ে কালকে আপনি এই বিষয়ে দলিল দিবেন। আল্লাহ হযরত রাহমাতুল্লাহ তাআলা প্রচণ্ড জ্বর ছিল, রাতের বেলা তিনি বসলেন, তিনি দলিলগুলো স্মরণ করার চেষ্টা করলেন। তো এই রাতের মধ্যে তার কাছে শুধু রাতটুকু সময় ছিল, এই রাতে প্রায় 8.5 ঘন্টা কি 8 ঘন্টা, এই সময়ের মধ্যে আল্লাহ হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি কুরআন হাদিস থেকে দলিল সহকারে এমন এক কিতাব লিখে দিলেন, যার নাম হচ্ছে আদ-দৌলাতুল মাক্কিয়া। এই কিতাবটি যখন তিনি লিখলেন এই 8.5 ঘন্টার মধ্যে, তো দেখা গেল এর মধ্যে সব কিছু ছিল। এই কিতাব সবার মুখ একেবারে বন্ধ করে দিয়েছে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অদৃশ্যের জ্ঞান আছে কিনা। তো এটা তো আরেকটা সাবজেক্ট, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি, 8.5 ঘন্টা একটি কিতাব লিখে দেওয়া, তাও কি 100-এর উপরে পৃষ্ঠা রয়েছে। তো আপনি চিন্তা করুন যে আল্লাহ হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি 8 ঘন্টা 100-এর অধিক পেজ লিখে দেওয়া, চারটিখানি বিষয় নয়। তো এটা হচ্ছে আল্লাহ তাআলার দয়া। তো আল্লাহ তাআলা তাদের প্রতি দয়া করেছেন, এই কারণে আউলিয়া কিরাম যারা হয়ে থাকেন তাদের একটি কারামত এটাও যে আল্লাহ তাআলা তাদের জন্য সময়কে কি করে দেন, দীর্ঘ করে দেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুক, আর আউলিয়া কিরামের ফয়েজ বরকত আমাদেরকে দান করুক, ফয়েজ বরকত দ্বারা আমাদেরকে ধন্য করে দিক। ইনশাআল্লাহ তাআলা আমরা আল্লাহর ওলিদেরকে মানি, তাদের কারামতকেও মানি। ইনশাআল্লাহ তাআলা এর ফয়েজ বরকত আমরা পেতে থাকবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দর্শকবৃন্দ, আগামী পর্বে ইনশাআল্লাহ তাআলা আরও একটি বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব, কারামতের আরও একটি প্রকারভেদ জানবো, আর পাশাপাশি ওই প্রকারভেদে আল্লাহ হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির কেমন ভূমিকা, কেমন কারামত ছিল এই সম্পর্কেও জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। তো কোথাও যাবেন না, মাদানী চ্যানেলের সাথে থাকুন, আল্লাহ হযরতকে জানুন, আল্লাহ হযরতকে জানুন। ইনশাআল্লাহ তাআলা মাদানী চ্যানেলের এই ট্রান্সমিশন আমরা দেখতে থাকলে আল্লাহ হযরত রাহমাতুল্লাহ তাআলা যিনি সুন্নিয়তের ইমাম, সুন্নিয়তের জন্য কী কী খিদমত করেছেন, আমরা এই সকল বিষয় সম্পর্কে জানতে পারবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে ইলমে দ্বীন অর্জন করার তৌফিক দান করুক। ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে আবারও দেখা হবে আরেকটি বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেলের সঙ্গেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞান ও মারিফতের ছিলেন সাগর, স্মরণ শক্তিও ছিল অতি প্রখর, হকের পথে ছিল যার সব ফতোয়া, কি যে শান ও মান আলা হযরতে